এইভাবে এগ গার্লিক ম্যাগি যদি তোমরা একটিবার ট্রাই করো তাহলে কিন্তু তোমাদের ভীষণই ভালো লাগবে। তো চলো বন্ধুরা দেখে নেবো রেসিপিটি। ম্যাগি নিয়ে নিয়েছি, অপরদিকে একটুখানি নিয়ে নিয়েছি পেঁয়াজ। অন্য কোনো সবজি না থাকলেও কিন্তু এই রেসিপিটা চটজলদি বানিয়ে নেওয়া যায় বিনা সবজিতে, শুধু পেঁয়াজ থাকলেই হবে, পেঁয়াজ আর ডিম। আর দুটো থেকে তিনটে ডিম নিয়ে নিচ্ছি। 1 চামচ সাদা তেলের মধ্যে 3টে ডিম এভাবে দিয়ে ওটাকে ভালো করে এগ ভুজি বানিয়ে নেবো। দেবো একটু স্বাদ অনুযায়ী নুন আর দেবো চিলি ফ্লেক্সের জায়গায় কিন্তু গোলমরিচও দিতে পারো। এবার এটাকে ভালো করে এগ ভুজি বানিয়ে নেবো, যেরকম করে স্ক্র্যাম্বল এগ বানায় ভালো করে এগ ভুজি বানিয়ে নেব। নিয়ে এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এই ম্যাগিটা কিন্তু মানে করতে জাস্ট 2 মিনিটের বেশি সময় লাগে না, কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। এবার এই এগটাকে রেখে দিচ্ছি এক সাইডে। বানিয়ে নেবো একটা সসের প্রিপারেশন। এর জন্য নিয়ে নেবো টমেটো কেচাপ 1 চামচ, সয়া সস 1 চামচ আর রেড চিলি সস 1 চামচ। এবার এর মধ্যে 1/2 টিস্পুনের মতো ভিনিগার দেবো, বেশি না কিন্তু 1/2 টিস্পুনের মতো ভিনিগার দিয়ে একটা ভালো করে সস বানিয়ে নেবো। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে একটু রসুন কুচিয়ে নিয়েছিলাম, সেই রসুনটাকে এই 1 চামচ তেলের মধ্যে ভালো করে দিয়ে দেবো। রসুনটাকে দেওয়ার পরে একটুখানি ভেজে নেব, সামান্য একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে। তারপরে এই কেটে রাখা পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে রসুন আর পেঁয়াজটাকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। চাইলে এখানে আপনারা অন্যান্য সবজি অ্যাড করতেও পারেন, তবে না করলেও কিন্তু হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। ভালো করে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা প্রথমে দিয়ে দেবো। সসটাকে দিয়ে সসটাকে ভালো করে মিশিয়ে নেব। সসটা ভালো করে মিশে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ম্যাগিটা সেদ্ধ করার জন্য যেটুকু জল লাগে সেই অনুপাতে জলটা দেবো। মানে খুব বেশি অতিরিক্ত জল কিন্তু এখানে আমি দেবো না, যেটুকু ম্যাগি নিয়েছি সেই অনুপাতে আমি জলটা দিচ্ছি। আমি এখানে 2টো ম্যাগি নিয়েছি, মানে 2টো নর্মাল প্যাকেটে ম্যাগি নিয়েছি, সেই অনুপাতে জলটা দিয়েছি। এবার ম্যাগিগুলোকে দিয়ে দেবো। ম্যাগিটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একটু সামান্য কমিয়ে দেবো, খুব হাই ফ্লেমে রাখবো না, তাহলে জলটা আগেই শুকিয়ে যাবে। একটুখানি কমিয়ে দিয়ে ম্যাগিটাকে একটু সেদ্ধ করে নেবো। ম্যাগিটা এখন প্রায় একটু সেদ্ধ হয়ে যাবে, মানে 80% যখন সেদ্ধ হয়ে যাবে তখন এখানে ম্যাগির মশলাগুলোকে দিয়ে দেবো। মানে ম্যাগির মশলাগুলোকে পুরোটাই এখানে অ্যাড করে দেবো। এইবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ম্যাগি মশলা দেওয়ার পরে ভালো করে যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু যেটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। মানে ভালো করে ম্যাগিটাকে একটুখানি এখানে ড্রাই করে নেব, পুরো জলটাকে টানিয়ে নেবো। তো ম্যাগিটাকে তার জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু খুব বেশি হাইতে করবো না, কারণ তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তার জন্য একটু মোটামুটি মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে জলটাকে টানিয়ে নেব। জলটা এখন টেনে যাবে তখন এর মধ্যে এই ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। এবার এটাকে কিছুই না ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে আজকে পেঁয়াজ শাক পাইনি, বর্ষাকাল, পেঁয়াজ শাকটা একদমই আজকে অ্যাভেলেবেল ছিল না আমার আশেপাশে, তো আমি দিতে পারিনি পেঁয়াজ শাকটা। কিন্তু বন্ধুরা তোমরা যদি বাড়িতে পেঁয়াজ শাক থাকে বা পেঁয়াজ শাক যদি থাকে তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, এইটা কিন্তু পেঁয়াজ শাক দিতে পারো, ভীষণ টেস্টি লাগে। আর পেঁয়াজ শাক যদি কোনোভাবে না থাকে তাহলে আমার মতো এইভাবে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিও। ধনেপাতা দিলেও কিন্তু রেসিপিটি খেতে অসাধারণ লাগে। এইভাবে কিন্তু একটিবার হলেও আমি রিকোয়েস্ট করবো এই বিনা সবজি দিয়ে এইভাবে একটিবার ম্যাগিটি ট্রাই করো। যদি ট্রাই করো তাহলে আমি কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো, আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও, অনুরোধ রইল। এই এগ গার্লিক ম্যাগিটা বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে, তোমাদের সাথে তখন দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।